ওয়াশরুম থেকে বের হয়ে দেখি আমার হাজবেন্ড আর তানিয়া এমনভাবে বসে আছে যে তাদের মতো নিষ্পাপ আর বিশুদ্ধ মানুষ আর একটাও নাই। অথচ তারা কিছুক্ষণ আগে এতটা নোংরামিতে মেতেছিল যা ভাষায় প্রকাশ করার মতো না। কিন্তু তাদের কি একটু লজ্জা করছে না? আমি লজ্জায় চোখ সরিয়ে নিয়ে অন্য রুমে গিয়ে শুয়ে পড়লাম। সেই অতীতের কথাগুলো মনে পড়ছে, যেদিন সে আমার পিছু পিছু ঘুরতো সামান্য আমাকে একটু দেখার জন্য, শুধু আমাকে পাবার জন্য কতই না ব্যস্ততা দেখিয়েছে। অথচ আজ দেখো, তাকে নিয়ে সুখে থাকবো বলে ভালোবেসেছি, আজ একসাথেই রয়েছি, কিন্তু তার কত পরিবর্তন। হাসান আমায় সব সময় বলতো, আমি তোমাকে সুন্দর দেখে ভালোবাসিনি, আমি তোমার গুণ দেখে, তোমার মন দেখে তোমায় ভালোবেসেছি। কিন্তু তার কথা আজ মিথ্যে প্রমাণিত হলো। সে তানিয়াকে ভালোবেসেছে তার সৌন্দর্য দেখে। তানিয়া আমার থেকে রূপে গুণে অনেক সুন্দরী। আসলে কি ছেলেরা সুন্দরের পূজারী? তাহলে কেন সুন্দরী মেয়ের প্রেমে পড়ে সে আমাকে ভুলে গেল? হাসানকে অনেক ভালোবাসতাম আমি, সে আমার সৌন্দর্যে মুগ্ধ ছিল, আমি তাই ভাবতাম। আসলে আমার সৌন্দর্য ভালোবাসা আজ তানিয়ার কাছে ব্যর্থ। আমার থেকে তানিয়া তার চোখে খুবই ভালো বিধায় সে তানিয়াকে ছেড়ে আমাকে কাছ থেকে ছেড়ে সে তানিয়ার কাছে চলে গেছে। কিন্তু তানিয়াও কি হাসানের সৌন্দর্যে মুগ্ধ হয়েছে? হাসান ছাড়া তো পৃথিবীতে আরও অনেক সৌন্দর্য ছেলে ছিল, সে কেন হাসানের প্রেমে পড়তে গেল? সে আমার সংসারটায় কেন আগুন লাগাতে গেল? কথা ভাবতে ভাবতে চোখ গড়িয়ে জল পড়ছে। তখন তানিয়াকে জিজ্ঞাসা করলাম, কী রে, পৃথিবীতে কি আর কোনো ছেলে ছিল না? তোর আমার স্বামীর সাথেই সম্পর্ক করতে হলো। তুই আমার বোন হয়ে কিভাবে আরেক বোনের সংসারটা তুই নষ্ট করতে পারলি বল? তোর শরীরে কি এতই জ্বালা ছিল যে তুই আমার সংসারটা আমার স্বামীর সাথে তোর প্রণয় ঘটাতে হবে? তোকে আমার বোন ভাবতেও ঘৃণা করে। বাবা মা যদি জানতে পারে তাহলে সমাজে কারো কাছে মুখ দেখাতে পারবে? এই কথার উত্তরে তানিয়া আমাকে যেই জবাব দিল, সেটা আর আমি ওর দিকে তাকাতে পারছিলাম না। আমি কখনো কল্পনা করিনি সে আমাকে এমনভাবে উত্তরটা দিবে। তানিয়া আমার এই কথা শোনার পর সে উত্তর দিল যে আমার এই পরিস্থিতির জন্য আজ তুমিই দায়ী। তোমার মনে আছে আপু, তুমি যখন নতুন বাসা বদলেছিলে বা এই শহরে নতুন এসেছো, তখন আমাকে বলেছিলে, বোন আয় আমার সংসারটা গুছিয়ে দিয়ে যা। ঠিক তখনই আমার জীবনে নেমে আসে এই কঠিন পরিস্থিতি, আমার পোড়া কপাল। তখনই আমি একদিন গোসল করার সময় তোমার হাজব্যান্ড চুপি চুপি আমার গোসলের ভিডিও রেকর্ড করে। তারপর সে আমার সাথে ব্ল্যাকমেল করা শুরু করে, বলে সব কিছু সবাইকে জানিয়ে দেবে। আমি তখন তোমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আমার বোনকে আমি সব বলে দেব। তখন সে বলেছিল, তোমার বোনকে বলে দিলে কি হবে? তোমার বোন আমাকে ছেড়ে চলে যাবে, এর থেকে আর বেশি কিছু হবে না। কিন্তু তোমার ছবিগুলি, তোমার ভিডিওগুলি সবার কাছে ছড়িয়ে পড়বে। এই কারণে আজও পর্যন্ত তোমাদের বাসায় আমি ঘন ঘন আসি, যাতে সবার কাছে এটা না পৌঁছায়। তানিয়া এই বলে বলল, আপু আর কখনো আমি তোমাদের সংসারে অশান্তির কারণ হব না, আমি তোমাদের কাছ থেকে খুব দূরে চলে যাব। কিন্তু এটা নিয়ে দুলা ভাইয়ের সাথে বেশি আলোচনা করো না, সে যে খারাপ ছাড়া আর ভালো কিছুই করবে না। আমি এতদিন নির্বিবেকে শুধু শুধু আমার বোনকে বেশি দোষারোপ করে গিয়েছিলাম, কিন্তু এদিক থেকে আমার হাজব্যান্ড যে এত খারাপ মনের মানুষ আমি সেটা কল্পনাও করতে পারিনি। এটা একটা ছোট মনের গল্প, পরের পার্ট চাইতে কমেন্ট করো।